আপনারা জীবীর মধ্যে সেরকম ব্যবস্থা রাখেন যেন আমরা জনসাধারণ যারা আছি নিরাপত্তা পাইতে পারি ভালোভাবে, আমরা যেন নিশ্চিন্তে ঘুমাইতে পারি। 2 ঘন্টার জন্য যদি আমরা সরকারি ফেসিলিটি এত রকমের কর্মচারী থাকা সত্ত্বেও যদি আমরা 2 ঘন্টা নিশ্চিন্ত মনে না ঘুমাইতে পারি তাহলে কিভাবে হয়? এত তো গার্ড, এত তো সিকিউরিটি, এত তো স্টাফ থাকা সত্ত্বেও কিভাবে আমাদের বালিশের তলে হাত ঢুকে একটা পুরুষ লোকের কিভাবে ঢুকে? আজকে 5 দিন ধরে আমি ঘুম নাই, আমার বাইক হয়েছে আজকে ঘুমা, তুই স্নান টান কর। আমি 5 দিন পরে গিয়ে স্নান করছি, কইরা আমি তবুও ঘুমাইছি না দাদা। 3টার পরে আমার চোখ লাগছে। এটা এই 1-1.5 ঘন্টার ভিতরে কাজটা করছে। আমার গভীর ঘুম, এতদিন ধরে ঘুমাই না। একটা এতদিন কেয়ার করে রাখতাম, গতকালকে বালিশের নিচে রাখি আমি ঘুমাইছি। আমি কইতে পারি না, 1.5 ঘন্টার মধ্যে আমার মনে হয় আর কি চোখ লাগছে। এত আগে আমি কইতেই পারতেছি যে যাইতেছে লোক হাঁটতেছে, চোখ এমন সময় করতেছে চুর চুর করছে। আমি সঙ্গে সঙ্গে আমার পৈটেশের বালিশটা সরে দেখি আমার যে নেছে তো আমার ব্যাগটা নাই, নিশ্চয়ই আমার ব্যাগটা নিয়ে দুধ দিছে। আমি কিছু এফার্ট আমার পাশের বেটের আরেকজন দাদা আইসিনি কেন, ওই দাদা কইতেছে দিদি আপনার ব্যাগটা পিঙ্ক কালার ব্যাগটা নিয়ে দৌড় দিছে। তখন আমিও পিছন পিছন দৌড় দিলাম। তারপরে যেহেতু অন্য দাদারা আসছিল সামনে, শুনছে তারা কে কে আটকাইছে, আটকানোর কারণে আমার ব্যাগটা পাওয়া গেছে। না পাইতাম না। ব্যাগটার মধ্যে মোটামুটি 3,500 টাকার মতন আছে। আমি কয়ে দিছি যে ব্যাগটা এরকম কালার। আপনার কোন জায়গাতে? আমার বাড়ি নবগ্রাম ঘুষপাড়া, আমার বাবার বাড়ি। কতদিন যাবত আপনি পেশেন্ট নিয়ে আসেন এখানে? 12 তারিখ থেকে তো নার্সিং হোমে আছি। তো 12 তারিখ থেকে আমাদের বাচ্চা 12 তারিখ থেকে কোন ওয়ার্ডে আছে? এনআইসিউর মধ্যে আছিল। তারপর হেরেকে বা কারা ধরছে? ধরছে তো জনসাধারণ সবাই মিলনা ধরছে। তারা যে দুদিন না হেল্প করতো তো আমি নিশ্চয়ই মহিলা মানুষ এত দূর থেকে আমি ছোট্ট ধরতে পারতাম না।